অবৈধ টাকা কামাইয়া, ঠিক আছে, যারা নিয়ে চিন্তা ভাবনা করে, হ্যাঁ নিজে তো চিন্তা করে যে হালা আমরা তো জীবনে চুরিদারি করে টাকা কামাইছি, তবু যে আমার চুরি করবো না এই চিন্তাটা ওরা তো করতে পারে না। আপনাকে কৃষিবিদের কথা শুনতে চান না? কৃষিবিদের কথা শুনবো, কিন্তু আমার এই জায়গার হিসাবে হ্যাঁ কথা বলে না। দর্শক, কথা বলছি পালেরচর জাজিরা শরীয়তপুর থেকে। আমার সঙ্গে যথারীতি আছেন আমাদের বিখ্যাত মনির ভাই। মনির ভাই, হ্যাঁ ভাই, আজকে তো চরে আসলাম অন্য কারণ নিয়ে, তো সেই কাজ হয়তো আজকে হবে না। এখন বলেন কি করবেন? ভাই এই যে নতুন প্রজাতির একটা ধান বুনছিলাম, এটা সার দিতে আইছি আঙ্কেলের, ঠিক আছে, ওই আমাদের মারুফদের? হ্যাঁ মারুফদের। আচ্ছা, তো কি সার দিবেন? এটা এখন দিতেছে এমওপি, আবার একদিন বা 2 দিন পরে আবার দেবো টিএসপি। আচ্ছা, তো হাতে নেন, চলেন কাজ করি, বিসমিল্লাহ। কথা বলি। হ্যাঁ মনির ভাই, ভাই, আঙ্কেল তো এই জমি নেওয়ার কথা ছিল না, এখন বাধ্য হয়ে পরে পরিস্থিতির কারণে নিয়েছেন নাকি? হ্যাঁ তো কাহিনী কি বলেন, কি ধান এগুলা? এটা 75 ধান, নতুন প্রজাতির একটা ধান। 75? হুম, তো শুনছিলাম এই ধানের নাকি প্রচুর দাম। হ্যাঁ তো এখানে কতটুকু বুনছেন? এখানে 3 বিঘার ওভার আছে। 3 বিঘা ওভার? হুম, তো ধান তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে, হ্যাঁ কিন্তু একটু ঘন মনে হচ্ছে আমার কাছে। মানে এই মাথাটা ওই যে আমগো ওই যে কৃষিবিদ আছে না, হ্যাঁ, ওনাদের নিয়মে করছে এই মাথায়, আর কিন্তু আর বাকিটা সব আমার নিয়মে করছে। আপনাকে কৃষিবিদের কথা শুনতে চান না? কৃষিবিদের কথা শুনবো, কিন্তু আমার এই জায়গার হিসাবে হ্যাঁ কথা বলে না। বলে না? এখন দেখেন, ওনারা তো এই লাইনে পড়াশোনা করে একটা বিশেষজ্ঞ হয়েছে। হ্যাঁ, অবশ্যই আমাদের তুলনায় তারা ভালো জানেন। হ্যাঁ ভালো বুঝে, সেটা মানি, কিন্তু মাঠে আপনি ভালো জানেন না। কিন্তু আমাদের প্রকৃতির সাথে মিলে হলো কাজ করতে হবে, কিন্তু ওনরা তো খাতা কলমে, তো ওনরা যেটা বুঝে ওটাও ঠিক আছে, কিন্তু ওনাদেরটা নিমু, কিন্তু এই জায়গার পরিবেশের সাথে মানে এত সবকিছু করতে হবে। আচ্ছা, তো প্রকৃতির সাথে ওনাদের কি বোঝাপড়া কম? কমই, কিন্তু এই জায়গার সম্বন্ধে অভিজ্ঞতা নেই। সেটা কেমন বলেন তো একটু। এই জায়গায় যেরকম ধরেন আমরা সবসময় চাষবাস করি, ঠিক আছে, হুম, আমরা বুঝি যে এই জায়গায় কোন সময় কোন জিনিসটা চাষ হইব, কারণ ওনারা যেটা বই পুস্তকে পড়ে বলতেছে যে এটাই সময়, কিন্তু ওই সময় তো এই জায়গাও বুঝি কি হয় না। না, তো এই কারণে মানে ওনাদের কথায় আমরা লসের ধাক্কায় আছি। কিন্তু ওনাকে বুঝতে হইব আগে যে এই জায়গাটা কোন ফসলটা, ওই ফসলটা আমগো থেকে পরামর্শ নিতে হবে। হ্যাগোটাও আমরা মানি, এই যেমন না যে হ্যাগোটা আমরা মানি না, কিন্তু হ্যাগোটাও মানি, কিন্তু ওনারা তার এই জায়গা সম্বন্ধে অভিজ্ঞতা নেই। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আপনি যখন এই চারা ফেললেন ওখানে, হ্যাঁ বলছিলেন যে 25 দিন বা 26 দিন পরে চারা এই জমিতে রোপণ করতে হবে, হ্যাঁ, কিন্তু সেই সময় জমি আর পরিষ্কার হয় নাই বা পানি সরে নাই, হ্যাঁ তো যে কারণে বাধ্য হয়ে পরবর্তীতে আবার এই জমিগুলো ম্যানেজ করে খাজনা নিয়ে আবার এটা ধান রোপণ করতেছেন। অবশ্যই আমাদের এটা খাজনার টাকা দেয় নেই। এখন ওনারা যদি দেন না, কিন্তু দিতে তো হবে। হ্যাঁ, এখন যদি ওনারা যদি আপনার কথা শুনতো, তাহলে বীজটা যদি আরো 10 দিন পরে ফেলতো, হুম, তাহলে আর এই জমিটা না নিলেও সমস্যা হইতো না, আমাদের সমস্যা হতো না। তো এখন যেটা হয়ে গেছে, তো মাশাআল্লাহ ধান তো সুন্দর হয়েছে। হ্যাঁ, ধান সুন্দর হয়েছে, আর এগুলো তো নষ্ট হওয়ার চান্স কম, যেগুলো বলছেন সবগুলোই হয়েছে। হ্যাঁ তো ইদানিং আপনি একটু বিরক্ত দুই একজনের উপরে? বা এটা স্বাভাবিক, আমরা মানুষ গরিব দেখে ওনারা মনে করে কি ওনার টাকা পয়সা আছে, এগো বুঝি কোনো মূল্যায়ন নাই টাকা পয়সা, বা মানুষের কোনো মান সম্মান নাই, ওনারা যেমন খুশি ওরকমই ঘুরায়, ঠিক আছে। তা আমরা যেমন আপনাকে বিশ্বাস করে 10 জন মানুষের সাথে কথা বললে আমরা যখন মনে হয় অপমান হই, অপদস্থ হই, যে একজনের সাথে কথা বলছি, একটা ডেট করছি, ডেট মতন রাখতে পারিনি, আমাকে যাই জরিমানা গুনতে হয়। এই কারণে যেমন ভাই আমি একবারে তিক্ত, আমি আর কারোর সাথে এই জায়গা জমি সম্বন্ধে কারো আমি 1 বিঘা জমি আর দিব না, আমার দেখতে একটা রায় আনি, সমস্যা নেই। আচ্ছা, তো বিষয় হচ্ছে যে ওনারা যেভাবে কথা বলেন, মানে ভাবছিলাম, মানে আমার অভিজ্ঞতা যেটা বলে, আমি ভাবছিলাম যে আসলে দূরের মানুষজন আসলে কেউ প্রতারিত হইতে পারে, কোথাও গেলে হইতে পারে, স্বাভাবিক। কিন্তু আমরা দেখলাম যে আসলে বাইরে থেকে যারা আসে ওনাদের দ্বারাই আমরা আরো টর্চার, হ্যাঁ আমরা প্রতারিত হচ্ছি। অবশ্যই সেটা কেমন, কথা কাজে মিল নাই, আমরা অপমান অপদস্থ। এই যে আমি মনে হয় প্রায় একজনের নাম বলবো না, একজনের জন্য প্রায় আমার 30,000 টাকার উপরে ধরেন খরচ আছে, 10,000 টাকা ওনারা দিছে, বাকি 23,000 টাকা আমার খরচ আছে ওই জায়গায়। গতকালকে অনেকগুলি মানুষ আনছি ওনাদের কথার কারণে। আজকে যেমন ধরেন ওনারা কালকে প্রায় 5,000 টাকার উপরে ভাড়ার টাকা আমার নিজের গিটের জরিমানা দিতে হইব, ঠিক আছে। তো এটা কি আমি কি খুব ভালো কাজ করছি না বিশ্বাস করে? তো এরকম যাতে বছর বছর দিতে পারি, এই কারণে আর কারোর সাথে আমি এই ব্যাপারে কোনো কথা বলবো না, যে জায়গা জমি আছে বা
বা হেল্প করতে পারবো। আমরা যত সরল এত সরল মানুষ না। এখন ধরেন আমাদের যেগুলো হয়েছে, আমাদের ভাই ব্রাদার যারা আছে, তো আমরা এই ভাই ব্রাদার নিয়েই এই কজন নিয়ে আমরা চলি। আর বাকি যে যেদিক দিয়ে পারুক নিক, না পারুক না। পারলে করুক ভাই, না পারলে না করুক। আমি এই ঝামেলার ভিতরে আর যাবো না, আল্লাহ যদি বাঁচায় রাখে। কারণ মানুষের ওই লালনের কথার মতন হয়েছে যে মানুষের কোনো জাত নেই। মানুষের জাত আমরা যেরকম বুঝি যে না আমরা মানুষ আর সবাই আমগো মতন, কিন্তু সবাই যে আমগো মতন উঠবে এই জিনিসটা আমি কোনো সময় ভাবি নাই। যারা ভালো প্রকৃতির মানুষ, যাদের মন ভালো, এরা সব জায়গায় ভালো। আর যারা অবৈধ টাকা কামাইয়া, ঠিক আছে, যারা চিন্তা ভাবনা করে, হ্যাঁ নিজের তো চিন্তা করে যে হালা আমরা তো জীবনে চুরিদারি করে টাকা কামাইছি, তবু যে আমার চুরি করবো না, এই চিন্তাটা ওরা তো করতে পারে না। আর যাওয়া যাবে না দর্শক, এখনই তো পড়ে গেছে একদম খাদের ভিতরে। যাক, সমস্যা নেই, দেয়াল যাবে না। যাক, আপনি শেষ করেন। আর যাই না, আমি তো প্যাকের মধ্যে পড়ে গেলাম। যাক, এটা আমি কইলাম না যে পড়তে হইব সবারই। আমি এই পর্যন্ত টার্গেট করছি, কারণ মাটি তো নরম। এই জিনিসটা বুঝাইতে পারিনি ভাই। হ্যাঁ, এই যে আমার আঙ্কেল এই জিনিসটা বুঝাইতে পারিনি। এই জায়গায় এখন তো এই যে আটতে পারলেন, এই জায়গায় 1 কোর্সা গারে, তো এই জায়গায় বদলা খরচটা আর এই যে সমতল মাটির বদলাটা এক সমান না তো? না না না, এটা তো বোনছে আরো তো 7-10 দিন আগে। হয় এই যে 1 মাসে কাটতো। তাহলে আমার যদি এখন যদি পা এই পর্যন্ত ঢুকে যায়, তাহলে 10 দিন আগে তো এখানে দাঁড়ানো মুশকিল। হ্যাঁ, এই জন্য ভাবছি যে বদলা খরচ বেশি গেছে আপনার। হ্যাঁ, বদলা খরচ বেশি গেছে। বদলা অবশ্যই, মানে এই জায়গায় বদলি হয়তো যদি সমতল হতো তাহলে বদলি লাগতো দেখা যাচ্ছে 12 থেকে 14টা, আমার বদলা গেছে 26টা এই জায়গায়। তো আঙ্কেলের বিষয় হচ্ছে, আঙ্কেল তো ভিডিও দেখে সব সময়। তো আঙ্কেল আবার কি সমস্যা আছে জানি না। এখন আজকে ভিডিও করতেছে, ভিডিও আবার চালাইতে পারবে কিনা সেটাও জানি না। এখন আমি তো মাদুরি করে করলাম। করলে আপনার সমস্যা কি? আপনি কি এখানে আঙ্কেল নাই তো? আঙ্কেলের সমস্যা হলো আঙ্কেলের ফেস ভ্যালুর হলো সমস্যা। আঙ্কেল তো ওই জিনিসটা, আঙ্কেল এই জায়গায় ফেস টু ফেস নাই। না, আঙ্কেল ফেস টু ফেস নাই, কিন্তু আর এই জায়গায় যত কিছু হোক, আঙ্কেলে মনে করেন সবকিছু। তারপর এই জায়গার এটা তো আমার কাছে, ঠিক আছে, বলি নাই আঙ্কেলের সাথে আরো লোকজন আছে না। তো আপনি তো আমারটা নিতেছেন, এখানে তো আঙ্কেলের হিসাব কিতাব নেই। না, আপনার মন মানুষের সাথে বোঝাই। ওই যে জমি যে নিলেন, আঙ্কেল তো এখানে কয় বিঘা নিছেন চুক্তিতে? অনেক, মোটামুটি বরকত কাকাটা নিয়ে 155-60 বিঘার মতো। না না, ওই যে তো খাজনার কথা বলি নাই, আমরা লং টাইম চুক্তিতে যে জমি দেওয়া হয়েছে কয় বিঘা? ধরেন 35 বিঘা আর হলো 41 বিঘা, 76 বিঘা। 76 বিঘা। আমি ভাবছিলাম যে ওই ভিডিওটা করলে হ্যাঁ, তাহলে আরো কিছু মানুষের কাছে জমি জায়গা দিতে পারতো। হ্যাঁ, তো আঙ্কেলদের অনেক আছে, জানি না তাদের শক্তিশালী দিক কোনটা বা দুর্বল দিক কোনটা জানি না। তো ওনারা এগুলা চায় না। যদি ওনারা কিন্তু আমার ভিডিও দেখে চড়ে আসছে, অবশ্যই ওনারা হয়তো চায় না যে আরেকজন এখানে আসুক, এটা চায় না, বা তাদের অন্য কোনো ঝামেলা থাকতে পারে। যাক, আর পরে মানে ব্যক্তিগত ঝামেলা ওটা নিয়ে আমরা কথা নাই কই, সমস্যা কি? না, ব্যক্তিগত ঝামেলা, এখানে একটা প্রশ্ন আছে মনির ভাই। আপনি যদি আমার ভিডিও দেখে এখানে আসতে পারেন, আরেকজন কেন আপনার ভিডিও দেখে উৎসাহ পাইতে পারে না? এটা হলো ওনাকে দুর্বলতা ভাই। এটা ওনাদের ফেসে সমস্যা আছে যে ওনারা সামনে আসতে চায় না। এই কারণ হইলো ওনাকে এই কথাগুলি, বুঝছেন?